বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব যে একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে থাকা সমস্ত মানুষ মারা যায়, কিন্তু কোথাও থেকে একজন মানুষ এখনও বেঁচে আছে যে গত ২ বছর ধরে অন্য কোনো জীবিত মানুষকে খুঁজে পেতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপর একদিন সে এক মহিলার দেখা পায় যে তাকে বলে যে পৃথিবীতে শুধু আমরা দুজনই বেঁচে আছি এবং এখন আমাদের দুজনকেই মিলে সন্তান জন্ম দিতে হবে এবং পৃথিবীতে জনসংখ্যা এগিয়ে নিয়ে যেতে হবে। তো গল্প শুরু হয় এবং আমাদের জানানো হয় যে একটি অজানা ভাইরাসের কারণে পৃথিবীতে থাকা সমস্ত মানুষ মারা গেছে, কিন্তু একজন মানুষ এখনও বেঁচে আছে যার নাম ফিলিপ। এখন বেচারা ফিলিপ একা বহু বছর ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যাতে কোনো জীবিত মানুষ পায়, কিন্তু কাউকে পায় না, যার কারণে সে খুব বিরক্ত হয়ে পড়ে এবং নিজের জন্মস্থানে ফিরে আসে। এর মাঝে তার একটি সাইনবোর্ড চোখে পড়ে। সে সেটায় লিখে দেয় যে একজন মানুষ এখনও বেঁচে আছে। এরপর সে নিজের বাড়িতে পৌঁছায় এবং ভাবে যে আমি এই ঘটিয়া বাড়িতে কেন থাকব যখন আমার শহরে অনেক বড় বড় ধনীদের বাড়ি আছে। তারপর সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে থাকতে চলে যায়। সেখানে সে বড় বড় মিউজিয়াম থেকে চুরি করা পেইন্টিং টাঙিয়ে দেয়, যেগুলোর দাম কোটি কোটি ডলার ছিল। কিন্তু যখন ফিলিপের এতেও মন ভরে না, তখন সে সেখানে মিশরের মমির কফিন নিয়ে আসে এবং একটি ডাইনোসরের মাথাও নিয়ে আসে, যেটা সে তার ডাইনিং টেবিলে সাজায়। তারপর রাতে ঘুমানোর আগে সে উপরওয়ালার কাছে বারবার হস্তমৈথুন করার জন্য মাফ চায়, যা সে গত ২ বছর ধরে করে আসছিল। তারপর পরদিন সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে পানি আসছিল না। তাই সে নিজের পিছন ধোয়ার জন্য অনেক বটলড ওয়াটার নিয়ে আসে। পেট খালি করার পর তার খিদে পায়। তখন সে একটি সুপারমার্কেটে যায়, দরজা খোলার বদলে বন্দুক দিয়ে সেটা উড়িয়ে দেয়। তারপর ভেতরে এসে নিজের জন্য অনেক খাবার নেয়, কিন্তু তখনই তার নজর সেখানে রাখা পর্ন ম্যাগাজিনগুলোর দিকে যায়, যেগুলো সে ঠাসাঠাসি করে ট্রলিতে ভরে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাতে সে দামি ওয়াইন খোলে এবং উপরওয়ালাকে ধন্যবাদ দেয়। তারপর সে ২ বার হস্তমৈথুন করে চুপচাপ ঘুমাতে চলে যায়। পরদিন ফিলিপ সময় কাটাতে বাড়ির দামি দামি জিনিসপত্র নষ্ট করে ফেলে, কিন্তু এতেও মন না বড়লে সে একটি দামি মাস্ট্যাং গাড়ি একটি সস্তা গাড়িতে ধাক্কা মারিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, কারণ বেচারা আর কতদিনই বা হস্তমৈথুন করে সময় কাটাবে। এভাবে কিছুদিন কাটার পর আমরা দেখি যে ফিলিপের বাড়ি একটি আস্তাকুড়ে পরিণত হয়েছে। তবে আর কীই বা করবে, এ বাড়ি কি তার নিজের ছিল? এরপর সে একটি রাবারের পুলে মদ ভরে দেয় এবং সেখানেই গোসল করে, সেটাই পান করে। এর মধ্যে হঠাৎ তার জোর করে টয়লেটের বেগ আসে, কিন্তু তার টয়লেটে আবর্জনা ভরা ছিল। তাই সে নিজের জন্য একটি নতুন কমোড বানানোর কথা ভাবে। সে একটি সুইমিং পুলের তক্তা মাঝ থেকে কেটে সেখানেই পায়খানা বসে যায়। তারপর পায়খানার পর সে একটি বারে যায় এবং সেখানে রাখা খেলনাগুলোকে জিজ্ঞাসা করে যে তোমরা কি একটু মদ খেতে চাও। কিন্তু যখন সেই খেলনাগুলো কোনো জবাব দেয় না, তখন সে নিজেই পুরো বোতল মদ পান করে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফেরে, তখন সে একটি খেলনাকে সাথে নিয়ে গাড়ি করে একটি মেয়ের পুতুলের কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। বলে যে আমি অনেক দিন ধরে তোমাকে লক্ষ্য করছি, কিন্তু আমার এতটা সাহস ছিল না যে আমি তোমাকে মনের কথা বলতে পারি। এই বলে সে তাকে চুমু দিতে শুরু করে, কিন্তু তখনই সেই পুতুলের হাত ভেঙে পড়ে যায়। এটা দেখে ফিলিপ মন খারাপ করে পরদিন একটি পাহাড়ে গিয়ে সেখানে RIP ফিলিপ লিখে দেয়। তারপর সে তার গাড়িতে বসে পুরো স্পিডে পাহাড় থেকে গাড়ি ক্র্যাশ করাতে এগিয়ে যায়, কিন্তু এর আগেই সে সেখানে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। দ্রুত গাড়ি থামিয়ে দেখে যে পাহাড়ের পেছন থেকে ধোঁয়া বেরোচ্ছে, যার মানে কোনো মানুষ এখনও বেঁচে আছে। তাই সে দ্রুত সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। সেই জায়গায় পৌঁছে তার একটি ক্যাম্প লাগানো দেখতে পায় এবং সাথে সেখানে একটি মেয়ের ব্রাও ঝুলানো ছিল। এটা দেখে সে খুশি হয়ে যায় এবং সেই ব্রা শুকতে শুরু করে। তারপর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফেরে, তখন সে নিজেকে একটি সুন্দরী মেয়ের কোলে শুয়ে থাকতে দেখে, যে তাকে বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে খুঁজে পেয়েছ। এই বলে সে তাকে চুমু দিতে শুরু করে, কিন্তু তখনই আবার তার চোখ খুলে যায় এবং সে দেখে একটি মেয়ে তাকে CPR দিচ্ছে এবং সে দেখতে একদমই সুন্দর ছিল না। তাই সে ভয়ে দূরে সরে যায়। সে তাকে জিজ্ঞেস করে সেই সুন্দরী মেয়েটা কোথায় গেল। তখন সেই মেয়েটা, যার নাম ক্যারল, বলে যে তুমি বেহুশ হয়ে গিয়েছিলে এবং তোমার কাছায় পেশাবও করে ফেলেছিলে, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম। ফিলিপ বলে যে আমি পেশাব করিনি, এটা আগের থেকেই ভেজা ছিল। এই বলতে বলতে সে তার দিকে এগিয়ে আসে, যাতে ভয় পেয়ে ক্যারল তার বন্দুক বের করে ফেলে। বলে যে প্রথমে আমার ব্রা নামিয়ে রাখো এবং এটা বলো যে তুমি কি একজন ভালো মানুষ।
সে বলে যে হ্যাঁ আমি ভালো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সে জিজ্ঞেস করে, সেই সাইনবোর্ডে তুমিই লিখেছিলে? ফিলিপ বলে, হ্যাঁ আমিই লিখেছিলাম। আসলে একা থেকে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং জীবন দিতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই তোমাকে দেখলাম। এটা শুনে ক্যারলের তার উপর মায়া হয় এবং সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা দুজন একসাথে বসে কফি পান করতে শুরু করে। সেখানে আমরা ফিলিপকে দেখি যে সে একদমই খুশি ছিল না, কারণ সে সবসময় নিজের জন্য একটি সুন্দরী মেয়ে চেয়েছিল, কিন্তু তার কপালে কি জুটল? এই মরচে পড়া আবর্জনা। তারপর সে ক্যারলকে তার বাড়ি দেখাতে নিয়ে যায়, কিন্তু পথে ক্যারল তাকে একটি স্টপ সাইনে থামতে বলে। তারপর তারা দুজন ডানে বায়ে দেখে চেক করে যে কেউ রাস্তা পার করছে কিনা। বাড়িতে এসে ফিলিপ ক্যারলকে তার টয়লেট পুল দেখায়, তারপর আবর্জনার পুল দেখায় এবং তারপর মদের পুল দেখায়। তারপর ভেতরে এলে ক্যারল সেখানে অনেক ম্যাগাজিনে স্তূপ পড়ে থাকতে দেখে এবং তাকে জিজ্ঞেস করে এগুলো কি। ফিলিপ বলে এগুলো আমার হস্তমৈথুনের জন্য পর্ন ম্যাগাজিন। এটা শুনে ক্যারল হাসতে শুরু করে এবং বলে যে আমি তোমাকে জাজ করতে চাই না, কিন্তু তুমি আমার কাছে বেজায় লম্পট মনে হচ্ছ। এটা শুনে ফিলিপ খুব কষ্ট পায় এবং তাকে যেখান থেকে নিয়ে এসেছিল সেখানেই রেখে আসে। তারপর পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে যে ক্যারল আবার সেখানে চলে এসেছে এবং তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ বলে যে আগামীতে যখন আমার বাড়ির আবর্জনা পরিষ্কার করতে আসবে তখন আমাকে বলে আসবে। এটা শুনে ক্যারলের রাগ হয় এবং সে আবার সেখানে সেই আবর্জনা ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামানোর চেষ্টা করলে সে বলে যে আমাদের এটা পরিষ্কার করতে ক্লিনার দরকার। এটা নিতে তারা দুজন সুপারমার্কেটে পৌঁছে যায়। তখন ফিলিপ তার গাড়ি প্রতিবন্ধীদের পার্কিংয়ে রেখে দেয়। তো ক্যারল তাকে বলে যে এই জায়গাটা প্রতিবন্ধীদের জন্য, তুমি অন্য কোথাও গাড়ি রাখো। এটা শুনে ফিলিপের রাগ হয় এবং সে বলে তুমি কি পাগল টাগল? এই দুনিয়ায় আমাদের দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে প্রতিবন্ধী মানুষ কোথা থেকে আসবে? ক্যারল বলে যাই হোক, তুমি গাড়ি অন্য কোথাও রাখো। এখন ফিলিপের মাথা ঘুরে গিয়েছিল, তাই সে সরাসরি গাড়ি সুপারমার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর রাতে সে তার খেলনা বন্ধুদের সাথে কথা বলতে বারে যায় এবং তাদের জানায় যে আমি আর এই দুনিয়ার শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম আমাকে একটি সুন্দরী মেয়ে মিলবে যার সাথে আমি রোজ মজা করব, কিন্তু আমার কি মিলল? এই পচা করলা ক্যারল। তারপর পরদিন সকালে যখন সে বিয়ার দিয়ে গার্গেল করছিল, তখন দেখে যে ক্যারল তার মালপত্র নিয়ে সেখানে থাকতে চলে আসছে। এটা দেখে সে দৌড়ে তার কাছে যায় এবং বলে তোমার কি জানা নেই দুনিয়া কত বড়, তবু থাকতে আমার বাড়ির পাশের বাড়িটাই পেলে? ক্যারল বলে তোমার কি সমস্যা? তোমার ভয় হচ্ছে যে আমি তোমাকে নোংরা কাজ করতে দেখে ফেলব? তখন ফিলিপ তার সামনে নিজের আন্ডারওয়্যার খুলে ফেলে এবং বলে নাও দেখে নাও, আর কি দেখবার বাকি আছে। ক্যারল বলে দেখো, আমাদের দুজনকে কোনো একটি উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে এবং সেই উদ্দেশ্য হল পৃথিবীতে জনসংখ্যা এগিয়ে নিয়ে যাওয়া। ফিলিপ বলে দেখো, আমি তোমার অবমাননা করছি না, কিন্তু তোমার সাথে সুহাগরাত কাটাতে আমি একদমই আগ্রহী নই। তুমি পৃথিবীর শেষ মেয়ে হলেও না। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং তার পায়খানার পুলে বসে পায়খানা করতে বসে যায়। কিন্তু তখনই ক্যারেল সেখানে আসে এবং বলে তুমি কি ভেতরে গিয়ে পায়খানা করতে পারো না? সে বলে না, কারণ ভেতরে পানি নেই। ক্যারেল বলে দেখো বন্ধু, আমাদের মানুষের মতো জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা পরবর্তীতে আমাদের সন্তানদের ভালো জীবন দিতে পারব। সে বলে পাগলের মেয়ে, বুঝতে পারছো না যে আমি তোর সাথে সন্তান জন্ম দিতে চাই না? সে বলে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার খাওয়ার জন্য তাজা ফল আর সবজি চাই, তোমার কি চাই না? ফিলিপ বলে আমার কিছু যায় আসে না। তখন ক্যারেল তার পকেট থেকে একটি টমেটো বের করে তাকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে। তাকে টমেটো খেতে দেখে ফিলিপও ২ বছরের পুরনো টিনের প্যাকেটের টমেটো খেতে শুরু করে, কিন্তু সেটা খেতে মজা লাগছিল না। তাই সে রাতে চুপি চুপি ক্যারেলের বাগানে ঢুকে তার সব টমেটো খেয়ে ফেলে। পরদিন সকালে ক্যারেল তার বাড়িতে আসে এবং জিজ্ঞেস করে টমেটো খেতে মজা লেগেছিল? তখন সে মুখের ওপর মুখ ঘুরিয়ে বলে আমি জানি না তুমি কি বলছো। তখন ক্যারেল তাকে সন্ত্রাসী বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে যেতে শুরু করে। ফিলিপ তাকে জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে? সে বলে মাটি থেকে পানি বের করতে গিয়ে আঘাত পেয়েছি। এখন তার এই অবস্থা দেখে ফিলিপের তার উপর মায়া হয়, তাই সে তার পানির ব্যবস্থা করতে সাহায্য করে। একটি ভালভ থেকে পানির পাইপ যুক্ত করে পানি ক্যারেলের বাড়িতে নিয়ে আসে। এটা দেখে সে খুব খুশি হয় এবং তাকে রাতের ডিনারে আমন্ত্রণ জানায়। তারপর রাতে ডিনারের সময় ক্যারেল ফিলিপকে বলে যে তোমার যন্ত্রপাতি দেখে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে উপরওয়ালা আমাদের পৃথিবীতে জনসংখ্যা বাড়াতে একত্রিত করেছেন। ফিলিপ বলে ঠিক আছে, তুমি যদি এতই জোর দিচ্ছ তাহলে আজ রাতেই করে নেই। ক্যারেল বলে না, তুমি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি তোমার সাথে সুহাগরাত কাটাবো না। এটা শুনে সে হাসতে শুরু করে এবং বলে তুমি ভালো রসিকতা করো। সে বলে না, আমি রসিকতা করছি না। তুমি কি চাও যে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রথম শিশু অবৈধ হোক? ফিলিপ বলে তুমি এই বিয়ে কেন করতে চাও? এর কোনো মানে নেই।
সে বলে, কিন্তু আমার কাছে মানে আছে। দুনিয়া শেষ হয়ে গেছে বলে এর মানে এই না যে আমরা আমাদের রীতিনীতি ভুলে যাব। এখন ফিলিপকে যে কোনো উপায়ে তার সাথে ঘনিষ্ঠ হতেই হতো, তাই সে তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। ক্যারেল বলে, প্রথমে হাঁটু গেড়ে বসে ভালোভাবে বলো। তখন ফিলিপ হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে এবং ক্যারেল হ্যাঁ বলে দেয়। কিন্তু তার হ্যাঁ শুনে ফিলিপের একটুও আনন্দ হয় না, তাই সে ডিনার অর্ধেক রেখেই বাড়ি চলে যায়। তার পিছু পিছু ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে। বলে, তোমার কি জানা আছে আমেরিকার রাষ্ট্রপতি মারা গেছেন? তাই এখন আমাদের দুজনের মধ্যে থেকে কাউকে রাষ্ট্রপতি হয়ে দেশের হাল নিজের হাতে নিতে হবে। তখন ফিলিপ, যে তার কাছ থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, বলে, তুমিই রাষ্ট্রপতি হয়ে যাও। সে বলে, আমি পারব না, কারণ মানুষের সামনে ভাষণ দিতে আমি পারি না। তাই তাদের দুজনের সম্মতিতে ফিলিপকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়। তারপর পরদিন ক্যারল স্টোর থেকে তার বিয়ের জন্য কিছু জিনিস নিতে যায়, আর ফিলিপ তার ব্যাচেলর পার্টি উপভোগ করছিল, যেখানে সে অনেক টিস্যু পেপার জড়ো করে আগুন লাগিয়ে দেয়। তারপর সে ছেঁড়া পোড়ানো কাপড় পরে গির্জায় পৌঁছায়, যেখানে ক্যারল গির্জা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল এবং নিজেও খুব সুন্দরভাবে সেজে এসেছিল। তারপর বিয়ের সময় আংটি পরানোর পালা আসলে ফিলিপ বিয়ের আংটি আনতেই ভুলে গিয়েছিল। আসলে সে এই বিয়ে করতে একদমই আগ্রহী ছিল না। এটা দেখে ক্যারল রেগে যায় এবং বিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। তখন ফিলিপ তার পিছু পিছু তার বাড়িতে পৌঁছায় এবং দরজা খুলতে বলে, কিন্তু যখন সে দরজা না খোলে তখন সে দরজা ভেঙে ফেলে। ভেতরে এসে দেখে ক্যারল তার বাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কারণ সে তার বিয়ে নিয়ে অনেক বেশি উৎসাহিত ছিল। তারপর সে ক্যারলকে দেখে যে বিধ্বস্ত মুখ নিয়ে একটি ঘরে বসে আছে। ফিলিপ তার কাছে মাফ চায় এবং বলে, আমি সত্যিই আংটির কথা ভুলে গিয়েছিলাম, মনে থাকলে অবশ্যই নিয়ে আসতাম। ক্যারলও তাকে মাফ করে দেয়। তারপর তারা দুজন আংটি নিতে একটি জুয়েলারি শপে যায়। সেখান থেকে অনেক আংটি তুলে নেয়, যেগুলো একটা একটা করে ফিলিপ ক্যারলের আঙুলে পরিয়ে দেয় এবং তাকে বিয়ে করে নেয়। তারপর রাতে সুহাগরাত কাটানোর পালা আসলে ক্যারল তার সাথে ঘনিষ্ঠ হওয়ার বদলে সারা রাত তার সাথে কথা বলতে থাকে। তারপর পরদিন থেকে ক্যারলও ফিলিপের সাথে সেই সব কাজ করতে শুরু করে, যেগুলো করতে ফিলিপের খুব মজা লাগত। তারপর সে ক্যারলকে তার এক্স গার্লফ্রেন্ডের সাথেও পরিচয় করিয়ে দেয়। এটা দেখে ক্যারলের তার প্রতি ঈর্ষা হতে শুরু করে, তাই সে তাকে তুলে বাইরে ছুঁড়ে মারে। তারপর খুব মজামস্তি করে যখন তারা দুজন বাড়ির দিকে যাচ্ছিল, তখন চৌরাস্তায় তাদের গাড়ি একটি লিমোজিনের সাথে ধাক্কা খায়। ফিলিপ দ্রুত নেমে সেই লিমোজিনটি দেখতে যায় যে তাতে কেউ আছে কিনা, আর তখন তা থেকে মেলিসা নামের একটি সুন্দরী মেয়ে নেমে আসে, যাকে দেখে ফিলিপের তো হুশই উড়ে যায়। আর ক্যারলও মেলিসাকে দেখে খুব খুশি হয়। তারপর তিনজন মেলিসার গাড়িতে করে ফিলিপের বাড়িতে যেতে শুরু করে, যেখানে পথে ফিলিপ মেলিসাকে ঘিরে বসেছিল এবং তাকে পটাতে ছোট ছোট কথায় খিলখিল করে হাসছিল। মেলিসা জানায় যে সে শহরের বাইরে লাগানো সাইনবোর্ড পড়ে এখানে এসেছে এবং গত 2 সপ্তাহ ধরে এখানে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাউকে পায়নি। এটা শুনে ফিলিপ ভাবতে শুরু করে যে আমার কত বড় ভুল হয়ে গেছে। এই মেয়েটা তো ক্যারলের আগেই এখানে এসেছিল। এটা যদি আমাকে আগে পেত তাহলে আমি এর সাথেই বিয়ে করতাম। তখন ক্যারলও মেলিসাকে জানিয়ে দেয় যে আমরাও 1 সপ্তাহ আগেই বিয়ে করেছি। এটা শুনে মেলিসা চমকে যায় এবং বলে, বাহ, তুমি তো বেজাই তেজি বেরিয়েছ। আর এই বিয়ের কথাটা ফিলিপের একদমই ভালো লাগে না এবং এর আগে যে ক্যারল তাদের আরও কিছু বলতো, সে গাড়ির মাঝের কাঁচ বন্ধ করে দেয়। এরপর তিনজন বাড়িতে পৌঁছায়, যেখানে মেলিসা তার বাড়িতে লাগানো দামি পেইন্টিংগুলো দেখে অবাক হয়ে যায় এবং বলে, আমি খুব ক্লান্ত, আমার বিশ্রাম দরকার। ফিলিপ বলে, তুমি আমার বাড়িতে বিশ্রাম করো, আমরা অনেক কথা বলবো এবং একসাথে মিলে অনেক মজা করব। কিন্তু তখন ক্যারল বলে যে আমি হলে তার বাড়িতে একদমই থাকতাম না, কারণ ফিলিপ এই বাড়ির পুল পায়খানার জন্য ব্যবহার করে। এটা শুনে মেলিসা বলে, ঠিক আছে, আমি নিজের জন্য অন্য কোনো বাড়ি খুঁজে নেব। তারপর যাওয়ার আগে ক্যারল তাকে ডিনারে আমন্ত্রণ জানায়, যার জন্য সে রাজি হয়ে যায়। তখন ক্যারল তাকে জড়িয়ে ধরে, আর ফিলিপ যে এই ধরনের সুযোগ কখনো ছাড়ে না, সেও তাদের মাঝে ঢুকে যায় এবং গিয়ে মেলিসাকে পিছন থেকে জড়িয়ে ধরতে শুরু করে। তারপর সন্ধ্যায় যখন ডিনারের প্রস্তুতি চলছিল, তখন ফিলিপ দাড়ি কামিয়ে সেখানে আসে। এটা দেখে ক্যারল চমকে যায়, কারণ সে যখন বলেছিল তখন ফিলিপ দাড়ি কাটতে অস্বীকার করেছিল। আসলে সে মেলিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার ব্যর্থ চেষ্টা করছিল, যার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তারপর রাতে যখন সবাই ডিনার টেবিলে ছিল, তখন ফিলিপ মেলিসাকে ঘিরে বসে নিজেকে ধিক্কার দিতে থাকে যে এত তাড়াতাড়ি বিয়ে কেন করল। তারপর সে মেলিসার প্রতিটি কথায় হ্যাঁ মেলাতে শুরু করে। যে মুভি মেলিসার প্রিয়, সেটা ফিলিপেরও প্রিয়।
যে খাবার মেলিসার প্রিয় সেটা তারও প্রিয়, যে গাড়ি তার প্রিয় সেটা তারও প্রিয়। আসলে সে এটা এজন্য করছিল যাতে মেলিসার মনে হয় এই দুজনের মধ্যে একটি সংযোগ আছে। তারপর ডিনার শেষে ক্যারল ফিলিপকে তার সাথে মজা করতে ডাকে, কিন্তু ফিলিপের একদমই মন ছিল না, তাই সে তাকে না বলে দেয় এবং বলে আমার পেটে ব্যথা। ক্যারল জিজ্ঞেস করে, তুমি আমাকে একটি কথা বলো, তুমি কি মেলিসার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছ? সে বলে, না, এরকম কিছু নেই। এই বলে ঘুমাতে চলে যায়। তখন মাঝরাতে মেলিসা তার কাছে আসে। এটা দেখে ফিলিপ কুকুরের মতো তার পিছু যেতে শুরু করে, কিন্তু তখন সে কোমোডে বসে থাকা ক্যারলকে দেখতে পায়, যাকে দেখে সে ভয়ে কেঁপে ওঠে। তারপর পরদিন সকালে মেলিসা ফিলিপের সাথে দেখা করতে আসে। সে দেখে যে ফিলিপ এক্সারসাইজ করছে। আসলে সে মেলিসাকে তার শরীর দেখিয়ে পটাতে চাইছিল। মেলিসা তাকে বাইরে ডাকে এবং জিজ্ঞেস করে, এসব কি? ফিলিপ বলে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার, কারণ আমি তোমার লিমোজিন ভেঙে দিয়েছিলাম। সে বলে, তোমার এসব করার কোনো দরকার ছিল না। এর মাঝে ক্যারল ফিলিপকে ডেকে কাছে নেয় এবং জিজ্ঞেস করে, তুমি কি মেলিসাকে নতুন গাড়ি উপহার দিয়েছ? সে বলে, হ্যাঁ, কারণ আমি তার লিমোজিন ভেঙে ফেলেছিলাম। সে বলে, তোমার এসব করার সময় আছে, অথচ আমি তোমাকে 100 বার বলেছি আমার দরজা ঠিক করে দাও, তোমার সেই সময় নেই। এরপর ক্যারল মেলিসাকে তার বিয়ের ছবি দেখায়, যেটা সে নিজে এঁকেছিল। মেলিসা জিজ্ঞেস করে, তোমাদের বিয়ে হয়ে থাকলে তোমরা একসাথে থাকছো না কেন? সে বলে, না, আমি তার সাথে থাকতে পারবো না, সে অনেক নোংরা। আমি তার সাথে বিয়ে করেছি শুধু পৃথিবীতে জনসংখ্যা বাড়াতে। আর যখন ফিলিপ দরজা ঠিক করছিল তখন মেলিসা তার কাছে আসে। সে বলে, আমার কাছে একটি জেনারেটর আছে যা দিয়ে আমরা বিয়ার ঠান্ডা করে পান করতে পারি, তাই তুমি সন্ধ্যায় ক্যারলকে নিয়ে আমার বাড়িতে এসো। কিন্তু ফিলিপ একাই তার বাড়িতে বিয়ার পান করতে পৌঁছে যায় এবং তাকে বলে যে ক্যারলের শরীর খারাপ, তাই সে আসতে পারেনি। আসলে সে ক্যারলকে জানায়নি যে মেলিসা তাদের বিয়ার পান করতে আমন্ত্রণ জানিয়েছে। তারপর কথায় কথায় মেলিসা তাকে জানায় যে আমি গত 2 বছর ধরে কোনো পুরুষের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কারণ মজা করতেও আমার অনেক বছর হয়ে গেছে। আমারও কিছু চাহিদা আছে যা আমি পূরণ করতে চাই। ফিলিপ বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা স্বাভাবিক। মেলিসা বলে, তোমরা দুজন একসাথে আছো দেখে আমি তোমাদের জন্য অনেক খুশি। যদিও তোমাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকে, তবুও তোমরা একসাথে আছো, এটা আমি খুব সম্মান করি। আর ফিলিপ তাকে এটা বলার জন্য তরপাচ্ছিল যে আমি ক্যারলের সাথে একদমই খুশি নই। আমি তো তোমার মতো কোনো মেয়ের সাথে মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমার কি মিলল, এই পচা আবর্জনা? মেলিসা বলে, আমার ভাগ্যও দেখো, পৃথিবীতে থাকা একজন শেষ পুরুষ পেলাম, সেও বিবাহিত। ফিলিপ বলে, চিন্তা করো না, এখন সে পুরুষ আর বিবাহিত থাকবে না। তারপর সে বিয়ে ভাঙতে ক্যারলের কাছে যায়, কিন্তু সে তাকে কিছু বলতে পারে না, কারণ সে তাদের বিয়ের ছবি দিয়ে দরজায় লাগানোর হিদায় বানাচ্ছিল। এটা দেখে তার ক্যারলের প্রতি মায়া হয় এবং সে তার অনুভূতিতে আঘাত করতে চায় না, তাই চুপচাপ সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। অন্যদিকে আমরা একটি অডি গাড়িকে আসতে দেখি, যার মানে আরও একজন মানুষ আছে যে এই পৃথিবীতে বেঁচে আছে। সেই মানুষটি সেখানে ফিলিপের জীবিত বোটটি দেখে সেই শহরের দিকে রওনা হয়। এখন এই মানুষটি কে ছিল এবং তাদের ছাড়া আর কতজন মানুষ আছে যারা এখনও বেঁচে আছে, আর আমাদের ফিলিপ কি মেলিসার সাথে সুহাগরাত কাটাতে পারবে? এই সব দেখব আমরা পরের ভিডিওতে। ধন্যবাদ।